বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যিনি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড বানিয়েছেন তিনি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি হিসেবে তার সময়ে ক্রিকেট সবচেয়ে বেশি সেরা সময় কাটিয়েছে। আর্থিক দিক থেকে শুরু করে মাঠের পারফরমেন্স সব কিছু ধীরে ধীরে উন্নত হয়েছে। নাজমুল হাসান পাপন নিজে ক্রিকেট খেলেননি, তিনি ক্রিকেটারও ছিলেন না, তবে বোর্ড সভাপতি হয়ে তিনি ক্রিকেটকে পুরোপুরি ধারণ করতে পেরেছেন। 2012 সালে যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন তখন দেশের ক্রিকেট এক সনিক্ষণে দাঁড়িয়েছিল। এরপর এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক হয়ে অনেক কিছু আমলে বদলে ফেলেছেন। বিসিবি হয়ে উঠেছিল অন্যতম প্রভাবশালী ও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ। তার পরিকল্পনা এবং দূরদর্শিতার কারণে এটি সম্ভব হয়েছিল। বিসিবির আর্থিক শক্তির মূলে ছিল ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট সঠিক বাণিজ্য। কারণ পাপন দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল শুরু হয়। এরপর এই লিগটি শক্তিশালী ও লাভজনক টুর্নামেন্টে পরিণত হয়। এছাড়া স্পন্সরশিপ ডিল, মিডিয়া সত্ত্ব বিক্রি এবং আইসিসির লভ্যাংশ বন্টনে তিনি অত্যন্ত কৌশলে ছিলেন। একসময় বিসিবিকে তহবিলের জন্য অন্যান্য অনুদানের দিকে তাকিয়ে থাকতে হতো, তবে তার সময় বিসিবির স্থায়ী আমানত ও রিজার্ভ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যায়। এই আর্থিক সচ্ছলতার প্রভাব পড়েছিল তৃণমূলের অবকাঠামো উন্নয়ন এবং গ্রাউন্ডস রক্ষণাবেক্ষণ ও বিসিবি নিজের অর্থায়নে একাডেমি নির্মাণ এবং আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিল, যা দেশের ক্রিকেটে ইতিবাচক প্রভাব রেখেছে। বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে বিসিবি প্রভাব বৃদ্ধির পিছনেও তার কূটনৈতিক ভূমিকার বিশাল অবদান রয়েছে। আইসিসির বোর্ড সভায় তার সরব উপস্থিতি, দৃঢ় অবস্থান বাংলাদেশকে ছোট দল বা মিনু তকমা থেকে বের করে আনতে সাহায্য করছে। বিগ থ্রি তথা ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের আধিপত্যের সময়ও তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার ব্যক্তিগত সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রিকেট ব্যক্তিদের সাথে সুসম্পর্কের ফলে বড় দলগুলো নিয়মিত বাংলাদেশ সফরে আসা যাওয়া শুরু করে। একসময় যে দলগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অনাগ্রহী ছিল, তারা বিসিবি শক্তিশালী অবস্থানের কারণে বাংলাদেশকে সূচিতে অন্তর্ভুক্ত করতে শুরু করে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও বাংলাদেশের প্রভাব তার সময় বহুগুণ বৃদ্ধি পেয়েছিল।